হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ আমি এখন দাঁড়িয়ে আছি ছাদের উপরে। আজকে রোববার, আজকে তো ঝড়টা আসার কথা, সেইটা দেখো আমি তোমায় দেখাচ্ছি কীরকম আকাশটা করে আছে। তো আমরা যারা শহরে থাকি বা পাকা বাড়িতে থাকি, তা আমাদের তো কোনো অসুবিধা সেরকম হয় না, আমরা সেটা বুঝি না। কিন্তু এই ঝড় যে গ্রামের মানুষগুলো কত ক্ষতি করে সেটা কিন্তু ভাবনা চিন্তার বাইরে। তো দেখো আকাশটা কীরকম কালো করে রয়েছে। তো এখন বাজে সন্ধে 6:20 হয়েছে। তো আমি ছাদে চলে এসেছি। গাছগুলোকে আগে থেকেই আমার হাজব্যান্ড নিচে নামিয়ে দিয়েছিল, মানে ইটের উপরে সুন্দর করে সাজানো ছিল, সেগুলো নিচে নামিয়ে দিয়েছি, কারণ ঝড় আসলে কিন্তু পড়ে যাবে আর টবগুলো সব ভেঙে যাবে। তো দেখো সব টবগুলোই কিন্তু আমরা নামিয়ে দিয়েছি, দু একটা আছে এখনও। তো সেগুলো আমার হাজব্যান্ডকে বললাম তুমি উপরে আসো, এসে আগে নামিয়ে দাও। তো বন্ধুরা, তোমরা সকলেই মোটামুটি জানো এবার ঝড়ের নাম হচ্ছে রেমাল। তো দেখো কি পরিমাণে হাওয়া দিচ্ছে। আর এই কদম ফুল গাছটা, এই গাছটা কিন্তু আমফানের সময় একদম ভেঙে পড়ে গেছিলো। তো ঠাকুরের কাছে প্রার্থনা করছি, ঠাকুর যেন এই গাছটা আর ভেঙে না যায়। এত সুন্দর একটা গাছ আছে বাইরে বেশ। কিন্তু আমার কাছে জানি মনে হচ্ছে যেন যে ঝড়টা বেশি জোরে হবে না আমাদের কলকাতাতে। ঠাকুর না, দরকার নেই, ঝড় হওয়ারই দরকার নেই। সামনে এই সামনেটা নিয়ে চলে আসো। বাড়ি মারবে, ওই ছোট আছে, বাড়ি মারবে কেন আবার? এদিকটাই এখানে সামনেটা রাখো। ওই সামনেটা এইদিকে এনো না, ওখানে রাখো। হ্যাঁ, একটু আগিয়ে দাও, কোনো অসুবিধা নেই, ব্যাস। তো বন্ধুরা, ঝড় যে কতখানি ক্ষতি করতে পারে মানুষের, সেটা না দেখলে কিন্তু বোঝা যাবে না। আমি আমফানের সময় দুবার ত্রাণের সাথে গেছিলাম, ত্রাণ দিতে গেছিলাম, তখন দেখেছিলাম কত কষ্ট, মানে চোখে দেখা যাচ্ছিল না এত কষ্ট মানুষের। আর একবার আসার সময় গেছিলাম। তো এইগুলো না, মানে এই ঝড় যে কি ক্ষতি করে গ্রামের মানুষগুলোর, মানে ভাবনা চিন্তার বাইরে। মানুষের ঘরের মধ্যে কাদা কাদা, মানে মানে এক হাঁটু করে কাদা হয়ে গেছে গ্রামের মানুষ। যাদের নদীর ধারে বাড়ি তাদের তো আরও অবস্থা খারাপ হয়ে গেছে। তো ঠাকুরকে ডাকছি ঝড়টা যাতে কম হয় বা থেমে যায় বা ঘুরে যায়। মানে এত কষ্ট হয়, মানে দেখার মতো না মানুষগুলোর। যে আমরা তো বুঝি না শহর থেকে, গ্রামের মানুষগুলো যে কী কষ্ট হয় সেগুলো আমরা বুঝি না। তো জামা কাপড়গুলো তুলে আমি ঘরে চলে এসেছি। তো দেখো এখন অনেকটা রাত হয়েছে, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন 10:30। গাছটা ভেঙে আমাদের ঘরে না ঢুকে পড়ে গো, আমার এখন ভয় লাগছে। এটা এত বড় গাছ। বন্ধুরা, আমি এখন মানে ঝড় দেখছি আর মনে মনে ভাবছি সত্যি কথা, যে এই সময়টা গ্রামগুলোতে কি হচ্ছে। আমি নিজের চোখে দেখেছি তাদের রান্না করার পর্যন্ত জায়গা থাকে না, এতটাই কষ্ট, এতটাই কষ্ট। জল নেই, খাবার নেই, আলো নেই, কিচ্ছু নেই। মানে কি যে অবস্থায় তারা দিন কাটায়, তারা যারা দেখে তারাই বুঝতে পারে, বা যারা থাকে শেখায় তারাই জানে কি অবস্থাটা যে হয়। আর বন্ধুরা, ঝড়ের সময় আমি কোনোদিনই ঘুমাই না রাত্রিবেলা, যতক্ষণ না ঝড়টা কমে যায়। তো ঝড় হচ্ছে দেখো, আর এখন দেখো এত রাত, মানে এখন বাজে রাত 2:30। আমি ভিডিও করেছি, আমি জেগেছিলাম, ঘুম আসছিল না, এত জোরে জোরে হাওয়া দিচ্ছে। তো তোমরা ভালো করে শুনলেই বুঝতে পারবে ঝড়ের আওয়াজটা কি, কি সাংঘাতিক হাওয়া চলছে। তো বন্ধুরা, সারা রাত তো ভালো করে ঘুমায়নি। এবার উঠেছি একটু দেরি করে, মাঝখানে উঠেছিলাম 8টা না 7:30 নাগাদ। উঠে একবার আমার হাজব্যান্ডের খাবার দিয়ে আমি শুয়ে পড়েছি, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে অফিসে গেছে। আর দেখো কি অবস্থা, আমি 10:30 পর্যন্ত ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে তারপর উঠে এই বাইরে এসে হাত মুখ ধুয়ে তারপরে এই ভিডিওটা করছি। আমাদের এই পুকুরের কোনায় কলা গাছ ছিল, বেল গাছ ছিল, মানে বেল যেটা ফল, যে বেলটা হয় সেই গাছ ছিল। এইগুলো হচ্ছে আমার দেওর, যা আমাদের নিচে একটা ভাড়াটে, তারা এই সবাই মিলে এই গাছগুলো দেখাশোনা করে বসায়। কিন্তু দেখো গাছগুলো ভেঙে গেছে। এত সুন্দর কলা গাছটা হয়েছিল, বেল গাছটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এবার দেখো বন্ধুরা টিভির দিকে। তো আমি সারাদিন তো ওই ঘরের মধ্যে থাকি, আর ওই সারাদিন টিভি চলে, আমার খবরই চলতে থাকে সারাদিন, আর না হলে গান চলে। তো খবরগুলো একটুখানি তুলে ধরেছি তোমাদের কাছে, কি অবস্থা চারিদিকে। তো আমাদের এখানে কলকাতাতেও কিন্তু মানে ওই কবি সুভাষ থেকে তোমার হচ্ছে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলছিল, আবার গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর, মানে মাঝখানে ট্রেনে মানে মেট্রোতে কিন্তু জল জমে একাকার অবস্থা। তো যাই হোক, একটুখানি খবর তোমার সামনে তুলে ধরলাম, চারিদিকে কী অবস্থা সেটা দেখাচ্ছি।
মানে কি যে ভয়ানক অবস্থা, মানে কি বলবো। দেখো কত গাছ পড়ে গেছে, গাছ পড়ে পড়ে পুরো চারিদিকে আটকে গেছে। ক্যামাক স্ট্রিট, মিন্টো পার্ক চারিদিকে জলে জমে গেছে, সব দিকে জল জমে গেছে। দেখো এটা ঝড়খালি গেছিলাম ঘুরতে আমরা, তো সে কি অবস্থা এখন। আর দেখো বন্ধুরা, এই যে এখন বাজে হচ্ছে প্রায় বেলা 1:30 মতো, তো বৃষ্টি তো চলছেই সমানে, হাওয়াও চলছে। আর দেখো এই গাছটাতে কিন্তু অনেক পাখির বাসা ছিল, জানো তো, ওই সামনে যে কদম গাছটা, তো পাখির বাসাগুলো মনে হয় সব ভেঙে গেছে। আর দেখো একটা পানকৌড়ি বসে আছে, কি অসহায় লাগছে ওকে দেখে। মানে ওরা তো এই গাছেই থাকে, মাছ, এই পুকুরের মাছ খায় আর গাছে গিয়ে বসে। তো যাই হোক বন্ধুরা, ঝড়ের এই দৃশ্য তোমায় তুলে ধরলাম তোমাদের কাছে। কেমন লাগলো জানিও। জানি এটা জিনিসটা ভালো না, ঝড় কখনোই ভালো না, মানুষের ক্ষতি করে। তো ঘরে বসে বসে কি করব, একটা ভিডিও করলাম, তো সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে আজকের মতো টাটা।